নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা মিথুন রাশির ভিডিও এবং আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করব ও আলোচনা করার চেষ্টাটা করব। আপনি যখন মিথুন রাশির মানুষ বা জাতক জাতিকা ইয়ার এন্ড আপনারা অনেকে দেখলাম 4-5 জন মেসেজ করেছেন যে ইয়ার এন্ড মানে কি 26-এর শেষটা বলতে চাইছি। দেখুন, ইয়ার এন্ড মানে ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ডের কথা বলছি, যেটা মার্চ মাসে হয়। মার্চ বা এপ্রিল থেকে নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার বোঝানো হয়। তো আমি সেটার কথা বলছি। ইয়ার এন্ড অনেক দেরি, এই তো জাস্ট ফেব্রুয়ারি শুরু হয়েছে। তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আলোচনা করব যে আপনারা ফেব্রুয়ারি মার্চে সামগ্রিকভাবে কী রেজাল্ট পাবেন, কী ফল হতে পারে বা কী ফল আপনারা পেতে চলেছেন সামগ্রিকভাবে, তার জিস্ট বা তার পূর্বাভাসগুলো এই ভিডিওতে করার চেষ্টাটা করছি। বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি যে চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকতে হবে। নিত্যনৈমিত্তিক আপডেটগুলো আসে বা পেতে পারবেন। পার্টিকুলার কোন সেগমেন্টগুলো একটু ডিস্টার্ব হতে পারে সেগুলো আলোকপাত করার চেষ্টা করব। শুরু করা যাক। আপনি যখন মিথুন রাশির মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, তাহলে আপনার ভিডিও এটা বা আপনাদের জন্য ভিডিও এটা। মিথুন রাশি, মিথুনের মানুষজনদের ক্ষেত্রে দেখুন বন্ধুরা, যা প্ল্যানেটারি পজিশনস রয়েছে, তুলার পরবর্তী ঘরগুলোতে বেশিরভাগ গ্রহের অবস্থান রয়েছে। সেকেন্ড পার্টি, কর্মের ভাব এগুলোকে বলা হয়, হ্যাঁ, ক্ষয়ের ভাব বলা হয়। তো মিথুন রাশির ক্ষেত্রে দেখুন বন্ধুরা, কুম্ভ, মকর এবং মীন রাশিতে রবি, শুক্র, মঙ্গল, বুধ, রাহু, শনির অবস্থান থাকছে মোটামুটি। তো এই এই প্ল্যানেটারি পজিশনসের দরুন দেখুন, মিথুন রাশি এমনিতেই যে একটা দৈবের সাপোর্ট না পাওয়ার জায়গা চলছে। ওভারঅলভাবে সব মিলিয়ে বলতে পারি যে খুব যে ভালো দৈবের সাপোর্ট পাচ্ছেন, দৈব থেকে খুব ভালো হেল্প পাচ্ছেন, এটা কিন্তু বলা যাচ্ছে না। চলছে অনেক, মানে এটা আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন যে বাধা বিপত্তিগুলো আসতেই থাকছে। খুব মানে একের পর এক বাধা বা বিপত্তিগুলো আসতেই থাকছে। তো এটা একটা কথা। আমি বা আপনি, আমরা যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছি, দেখুন 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি, 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি এবং বিয়ের মরশুম মোটামুটি, তো সব মিলিয়ে একটা অনুষ্ঠানগুলো কেটে গেছে। এবার তো চাকরির জায়গায় ঢুকতেই হবে, প্রেসারের জায়গায় ঢুকতে হবে, কারণ কাজ হবে, চাকরি হবে, ব্যবসা হবে, যার যা আছে সেগুলো হবে। তো সেই জায়গা থেকে বন্ধুরা, প্রথম কথা বলি যে মিথুন রাশি, দেখুন, গুরু বা গুরুজনদের শরীর স্বাস্থ্যজনিত দিকগুলো খুব যে স্টেবল যাচ্ছে বা খুব যে শুভ যাচ্ছে, খুব যে পজিটিভ দিকে যাবে গুরুজনদের শরীর স্বাস্থ্য, এটা কিন্তু আমি বলতে পারছি না। তো বন্ধুরা, এইটা অ্যাকচুয়ালি একটা চাপের জায়গা। আমি আপনাদেরকে বলতেই পারি যে কোনো না কোনোভাবে মিথুনের মানুষজনদের ক্ষেত্রে গুরুজনদের শরীর, এবং এটা এটা বুঝে রাখুন, মেডিকেল এক্সপেন্স কিন্তু থাকবে, মানে মেডিকেলি এক্সপেন্সের জায়গা কিন্তু চলতে থাকবে। এটা হচ্ছে কথা। তো এটা লক্ষ্য রাখতে হচ্ছে মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথমত। এবং বন্ধুরা, সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা কি জানেন, যখনই মিথুন রাশির ক্ষেত্রে মার্চে আমি দেখছি ট্রানজিটটা মঙ্গলের হয়ে যাওয়া কুম্ভ রাশির ওপর, এবং সেখানে কুম্ভ রাশিতে রাহুর অবস্থান, সহাবস্থান চলবে। 2-3টে দিক মিথুনকে খেয়াল রাখতে হবে। দৈব রিলেটেড কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। ষষ্ঠপতি ষষ্ঠপতি মঙ্গল এবং একাদশপতিও সে নবমে বসে রয়েছে রাহুযুক্ত হয়ে। তো দৈবভাবে এবং রবি, তো কোনো না কোনোভাবে 2-3টে জায়গা মূলত খেয়াল রাখতে হবে। এক হচ্ছে কোনো বড় পারিবারিক বিবাদ বা বড় পারিবারিক অশান্তির যোগ কিন্তু তৈরি করে দিচ্ছে, এবং পৈতৃক সূত্র নিয়ে কোনো প্রবলেম, পৈতৃক সূত্রজনিত কোনো রকম প্রবলেম মিথুনের মানুষজনদের ক্ষেত্রে আনবে। এবং এই ঘটনা যাদের ঘটবে, যদি ঘটার চান্স রয়েছে, এটা কিন্তু বড় মানসিক যন্ত্রণার কারণ হয়ে যাবে, বড় ধরনের মানসিক যন্ত্রণা, ভাই, জ্ঞাতি, আত্মীয় স্বজন। এবং এক্ষেত্রে বলবো আরও দুটো ব্যাপার, কোনো পলিটিক্যাল ব্যাপার যদি থেকে থাকে খেয়াল রাখবেন। এটা লিগাল ইস্যুস বা পুলিশি ঝামেলা, আইনি জটিলতার জাতীয় যদি ব্যাপারে যায়, দিকটা জমি জায়গা, প্রপার্টি, ভূমি, এই যে দিক,
এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হচ্ছে এবং ভীষণ ক্রুশিয়াল একটা ব্যাপার হচ্ছে। তো আমি মিথুন হলে, আমি মিথুনের মানুষ হলে আমাকে এই দিক, এই জায়গা অনেক বেশি সাবধানতা সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। তার সাথে পিতামাতার শরীর, তো এটা কিন্তু ঘেঁটে দেওয়ার একটা ব্যাপার তৈরি হতে পারে। ইভেন আপনি যখন একজন গৃহবধূ বা হাউসওয়াইফ, মিথুনের মানুষ, ইনলস, তাদের সাপোর্ট পাওয়া, খুব ভালো সাপোর্ট পাওয়া, এটা কিন্তু একটু চাপের দেখাচ্ছে। তো সামগ্রিকভাবে মিথুনের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে, আমি যখন ধরুন মিথুনের মানুষ, আমাকে এই দিক বা এই জায়গা অনেক বেশি খেয়াল লক্ষ্য রাখা, দেখে চলার দরকার আছে। এটা 1 নম্বর কথা। দেখুন, আমি বলতে পারি বন্ধুরা, আপনার শরীর, আপনার পার্টনারের শরীর, আপনার চাইল্ডের শরীর, সন্তানের শরীর ভালো থাকবে। বাচ্চাগুলো বদমাইশি করবে, করাটাই স্বাভাবিক। যে বাচ্চাগুলো কিছু বদমাইশি করে না, চুপচাপ থাকে, সেটাই কিন্তু গণ্ডগোলের। তো করুক। আপনি পার্টনার, আপনার সন্তান শরীর ওয়াইজ ঠিক আছেন, ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি স্টেবল চলছে। যদি কোনো রকম খরচাপাতির ব্যাপার থেকে থাকে, যেগুলো নিত্য প্রয়োজনীয় খরচা, এই সময়টায় প্রচণ্ড একটা চাপের সময় প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, যারা ওয়ার্কিং বা বিজনেসম্যান ওম্যান যারা যেখানে আছেন, তো ফাইন্যান্সিয়াল দিক কম বেশি স্টেবল থাকছে। অর্থনৈতিক দিক নিয়ে খুব বেশি প্রবলেম বা খুব বেশি অসুবিধা নেই। নিত্য প্রয়োজনীয় খরচা, ধরুন প্রত্যেক মাসের আমার একটা খরচা আছে, কারুর 10,000, কারুর 5,000, কারুর 20,000, সেই খরচাগুলো আপনি সুন্দরভাবে ম্যানেজ করতে পারছেন। কিন্তু বন্ধুরা, আমি এখন থেকে সামনের যে সময়, এই 2 মাস প্রয়োজনে খরচা করুন, কিন্তু বড় ইনভেস্টমেন্টের মতো ব্যাপার এগুলো না করুন। ভাগ্যস্থান, তৃতীয় স্থান, এর ওপর একটা কালসর্পের পরিস্থিতি তৈরি হচ্ছে, যেটা কিন্তু আপনাকে অসুবিধার মধ্যে ফেলবে বা ফেলতে পারে। তো মিথুনকে এই জায়গা বা এই দিকটা দেখতে হচ্ছে, লক্ষ্য রেখে চলতে হচ্ছে, নজর রেখে চলার প্রয়োজন বা দরকার রয়েছে। এটা ক্লিয়ার। ট্যুর হোক, ট্রাভেল হোক, অসুবিধা নেই। মানে আপনি কোনো ট্যুরে যাবেন, আপনি কোনো ট্রাভেলে যাবেন, বা কোনো ট্রাভেলে যাওয়ার ব্যাপার রয়েছে, ট্যুরে যাওয়ার ব্যাপার রয়েছে, চলতে পারে, চলবে, অসুবিধা নেই। হ্যাঁ, অসুবিধা হচ্ছে না। আরেকটা কথা যেটা আমি বলবো বন্ধুরা, খুব ইম্পর্টেন্ট। দেখুন, মার্চ মাসে গিয়ে বুধ বক্রী হবে। আমি অন্য রাশির ক্ষেত্রে অতটা চাপ নিতাম না, কিন্তু বুধ এক্ষেত্রে মাথার কারক গ্রহ আপনার, মিথুনের মানুষ, আপনি, আপনার রাশির অধিপতি বুধ। তো বুধ যখন বক্রী হচ্ছে, দেখুন, আপনি যদি বলেন ভয় দেখাচ্ছি, ভয় দেখি আমার কোনো লাভ নেই। আমি অন্তত 50 জায়গায় চেম্বার করি না যে আমার কাছে আসুন, এটা আপনারা জানেন, টাইম দিয়েও কথা বলি না, তো এটা একটা ব্যাপার। তো আপনাদেরকে বক্রী বুধ যেটা করবে, মানে দেখুন, ভাগ্যস্থানটা পুরো মাত্রায় ড্যামেজ হয়ে যাচ্ছে, আমি এটাই বলতে চাইছি। হ্যাঁ, তাহলে ভাগ্যস্থান ড্যামেজ মানে কি? নবম ভাব হচ্ছে কুম্ভ রাশি, সেখানে রবি, বক্রী বুধ, শুক্র, রাহুর যোগ তৈরি হয়েছে। মাথা ঠান্ডা না রাখলে কোনো বড় ঝুট ঝামেলা, বড় অশান্তি, বড় গণ্ডগোল, বড় বিপর্যয়, আমি যেটা প্রথমে বললাম, ওই পারিবারিক বিবাদ, পারিবারিক জ্ঞাতি, অশান্তি, এগুলো যে কথাটা বলছিলাম, তো অবশ্যই পরিস্থিতিগুলো দেখে নেবেন। এমন অনেক কিছু সিচুয়েশান তৈরি হতে পারে, এমন অনেক কিছু প্রবলেমেটিক ব্যাপার আসতে পারে, যেটা আপনাকে নানা রকমভাবে বিপর্যস্ত করতে পারে বা প্রবলেমের করতে পারে। তো এই জায়গাটা একটু দেখে চলতেই হচ্ছে, আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকা যখন হচ্ছেন। সো এটা একটু নজর রাখবেন বা খেয়াল রেখে চলবেন। টাকার ব্যাপার ভালো, আপনার হেলথগুলো ভালো, আপনি আপনার পরিবার বা পারিপার্শ্বিক জায়গার দিকগুলো কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে। ভাই, খুব ভালো ক্লোজ বন্ধু বান্ধবী, এই যে ব্যাপারগুলো, যেখানে স্বার্থের কোনো জায়গা রয়েছে, বলতেই তো পারি যে যার স্বার্থ পূরণ করবে, স্বার্থ সিদ্ধি করবে, টার্গেট রিচ করার জন্য যা করার, যেগুলো করার সেগুলো করবে। কিন্তু আমি এখানে একটা ব্যাপারে আশাবাদী। দেখুন বন্ধুরা, যত মার্চ এগোবে না, সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে কর্মের জায়গায় শনিদেব বসে রয়েছেন। আমি বলছি ভাগ্য সাপোর্ট করছে না, দৈব সাপোর্ট করছে না, কিন্তু কর্মের জায়গায় শনি বসে রয়েছে এবং শুক্র সেখানে কানেক্ট হয়ে যাচ্ছে, তুঙ্গ শুক্র হয়ে যাচ্ছে। তো প্রথম খেলাটা জমবে এখানে, যে আপনি আগে ঠান্ডা হন, বিচক্ষণতা দিন, আপনার বুদ্ধি রয়েছে, জ্ঞান রয়েছে, তো সেটাকে কাজে লাগান। এই জ্ঞান এবং কর্ম যখন এক জায়গায় মিশছে, আপনাকে আমি বলছি এবার, আমি প্রথমে বলেছি ভাগ্য সাপোর্ট করছে না, অশান্তি রয়েছে, এবার আমি আপনাকে বলছি কর্মক্ষেত্রে সফলতার মুখ আপনি দেখবেন, দেখতেই হবে, দেখতেই হবে।
যার যেটা টার্গেট, যার যেটা চাপ, ব্রেন খাটান। এক, দুই হচ্ছে শরীর খাটান, পরিশ্রম করুন। দৈব সাপোর্ট করছে না, ওটাকে খেটে আমি ম্যানেজ করে নেব। হ্যাঁ, আমি কিন্তু রিস্ক নিলেও আমি জিতে যেতে পারি। আশা করছি বুঝতে পারছেন। আমি ধরি আপনার মার্চ মাসে হয়তো 2 কোটি টাকার টার্গেট আছে। টার্গেট আপনি রিচ করে যাবেন। অনেক বেশি শত্রু রয়েছে, শত্রু সংখ্যা বাড়ছে, শত্রুতা আছে, শত্রুতা থাকবে, থাকুক। কাজের জায়গায় শত্রুতা আছে, থাকুক। নো ইস্যু, নো প্রবলেম। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি ভালোভাবে কাজ করতে পারবো কি না। খুচরো ঝুট ঝামেলাগুলোকে যদি আমি বাদ দিয়ে দিই, আপনার কাজ করা, পজিটিভলি করা এবং কাজকে কমপ্লিট করা, আমার মনে হয় না খুব বেশি অসুবিধা হবে। আপনি বা আনুষঙ্গিক ঝুট ঝামেলা, ঝগড়া, বিবাদ এগুলোকে ম্যানেজ করুন, এগুলোকে দেখে নিন। কাজ হচ্ছে দুটো ব্যাপার। যারা প্রমোশনের চেষ্টা করছেন, দেখুন, যখন খেলবেন শিওর শট খেলবেন। এক, দুই হচ্ছে ফ্রেশার্স, চাকরির চেষ্টা করছেন, দুটো জায়গা। মানে আমি ধরুন কোনো প্রমোশনের জন্য ঝাঁপাচ্ছি, চাকরি চেঞ্জ করতে চাই, কোনো মানে ইনক্রিমেন্ট, কোনো উন্নতি, কোনো গ্রোথ এগুলো চাইছি। অথবা আমি একজন ফ্রেশার্স ছেলে মেয়ে, আমি চাকরির জন্য ঝাঁপাচ্ছি। বোথ সাইডে সাকসেস হয়েছে, তাহলে কর্মক্ষেত্রে অ্যাচিভমেন্ট হয়ে যাবে। যদি লোকের দ্বারা প্রভাবিত হয়ে যান, লোকের দ্বারা কোনোভাবে মানে প্রভাবিত হওয়া, কেউ যাতে আপনি যদি সরে যান তার প্রফিট আছে, এই রকম কিছু ব্যাপার তো অনেক সময় চলে বা থাকে। আপনি যদি সেরকমভাবে প্রভাবিত হন তাহলে আমার কিছু বলার নেই, আমার কেন, কারোরই কিছু বলার নেই। কিন্তু বন্ধুরা, এটা এক্সপেক্টেড। আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিক হলে কর্মসিদ্ধি, কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো প্রভাব প্রতিপত্তির জায়গা থাকছে। ঝামেলা মিটে যাবে, কাজ হবে, বাধা বিপত্তি কাটবে, সাময়িক কিছু চাপ, কিছু টেনশন, কিছু দুশ্চিন্তা থাকতে পারে, ম্যানেজ করে নিতে পারবেন। বোঝা গেল? তো আপনি চাকরির জায়গাটাকে দেখে নিন। 3 নম্বর যেটা জায়গা, সবচেয়ে বড় জায়গা, বিজনেসেরও তো টার্গেট থাকে। প্রত্যেকটা বিজনেসম্যান বা ওমেন যারা রয়েছেন তাদেরও কিছু টার্গেট, কম বেশি টার্গেট থাকে। তো সেটা কেমন হবে? দেখুন, বিজনেস কিন্তু একটু ফ্লাকচুয়েট করছে, এটা বলবো। খুব কম বেশি প্রফিট আছে, প্রফিট থাকছে, ব্যবসা কিছু কিছু করে হতে থাকবে, হতে থাকবে। কিন্তু আমি বলতে পারছি না খুব ভালো বিজনেসের ফ্লো থাকছে, রেগুলারিটি থাকছে। দেখুন, কিছু ফ্লাইং কাস্টমার আসবে, কিছু লিমিটেড রেগুলার কাস্টমার থাকছেন, বাট হিউজ সেল, বড় সেল, হিউজ কিছু ব্যাপার স্যাপার, এটা হওয়াটা শক্ত। হ্যাঁ, কারোর ক্ষেত্রে একটু আধটু হয়ে হয়তো যাবে, কিন্তু আপনি প্রচুর একটা ইনভেস্ট করে বসে থাকলেন দুমদাম করে, বা কিছু বিশাল ইনভেস্ট করলেন, বিশাল কোনো খরচা করলেন, আমি এই জায়গাটা খুব একটা ভালো বা খুব একটা জুৎসই রেজাল্ট দেবে আমি কিন্তু আপনাকে বলতে পারছি না, আপনি মিথুনের মানুষ হলে, মিথুনের জাতক জাতিকা হলে। সো আমি মিথুন হলে আমাকে ব্যবসা দেখতে হচ্ছে, বুঝে শুনে চলতে হচ্ছে, এবং যাতে আরও বুদ্ধি দিয়ে ব্যবসা করা যায়, কাস্টমারদেরকে আরও বেশি করে অ্যাট্রাক্ট করা যায়, এটা দেখবেন। আর যারা একটু ভালো লেভেলের বিজনেস করছেন, ধরুন আপনার আন্ডারে 5-7 জন কর্মচারী আছে, তাদেরকে মাইনে দিতে হয়, তাদেরকে অনেক বেশি সাবধান থাকতে হবে। লেবার, নিচে তলার লোকজন আপনাকে কম বেশি ভোগাতে পারে, আপনার লেবার সম্প্রদায় বা কিছু ক্ষেত্রে কর্মক্ষেত্রে বিজনেসের জায়গায় কিছু শত্রুতা, এটা ভোগাতে পারে। তো এগুলো একটু চোখ রাখবেন, দেখবেন। তবে একটু ডাউন হচ্ছে, চাকরিটা যেমন ভালো বলছি, এটা ওই লেভেলটা আমি বলতে পারছি না, এটা বুঝবেন। নেক্সট পার্ট, বন্ধুরা, মিথুনের ক্ষেত্রে প্রেম সংক্রান্ত বিষয় মার্চের শুরু থেকেই প্রেম আস্তে আস্তে যাদের গন্ডগোল চলছে, দেখুন, পঞ্চমপতি তুঙ্গ হওয়া, কিছু জনের প্রেম কাট হতেই পারে, হবে, সবাইকার সম্পর্ক তো পূর্ণতা পায় না, তো কাট হতে পারে। কিন্তু প্রেম যাদের একটা মানে জেনুইন ব্যাপার রয়েছে, যারা সত্যিই ভালোবাসেন বা এইটা প্রেম কিন্তু ভালোর দিকে চলে যাবে। এবং এক্ষেত্রে বলবো বন্ধুরা, আমি এটা বলতে পারি, দাম্পত্য জীবন, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং, পারিবারিক বিবাদ থাকছে, বাবা মা ভাই বোন এদের নিয়ে কিছু প্রবলেম চলছে, কিন্তু দাম্পত্য জীবন ওভারঅল ভালো হবে। এবার যাদের কোর্ট কাছারি হয়ে গেছে, কেস চলছে, তাদের ব্যাপারে আমি বলতে পারবো না, কিন্তু ওভারঅল যারা একটা সুস্থতা, স্বচ্ছতা মেনটেন করছেন, তাদের রিলেশনশিপ ভালো হবে।
এটা ঘটনা, তো এটা দেখবেন, এটা দেখার দরকার আছে এবং এটাকে ঠিক রাখুন। আমি প্রথমে বলেছি, এটা বলে নিই যে ঝামেলা রয়েছে, আইনি জটিলতা পর্যন্ত রয়েছে বা এগুলো, কিন্তু হয়তো এটা সাময়িক, এটা আপনাকে খুব বেশি দুর্ভোগে ফেলবে না। মানে দুর্ভোগ মানে কি, রেজাল্ট হয়তো খুব খারাপ হবে না, কিন্তু এটা দুর্ভোগটা চলবে, এটা বুঝবেন, মানে ভোগান্তি দুর্ভোগ এটা। তো এই হচ্ছে সামগ্রিক জিস্ট। আমি একটা ব্যাপারকে একটু আলোকপাত করার প্রয়োজন আছে মনে করছি, সেটা হচ্ছে এডুকেশন কেমন চলবে। বন্ধুরা দেখুন, প্রাইমারি লেভেল ভালো হচ্ছে, প্রাইমারি লেভেল, মাধ্যমিক এইচএস লেভেল পর্যন্ত যারা ভাই বোন রয়েছেন পড়াশোনা করছেন তাদের পড়াশোনা ভালো চলবে, অসুবিধা নেই, প্রাইমারি লেভেল। এবং যারা ওই লেভেলের পরবর্তী ধাপে এগোতে চাইছেন, মানে ধরুন আমি এইচএস দেবো বা এই ধরনের, এই লেভেল পর্যন্ত ঠিক আছে। গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স, যারা এই পড়াশোনার সঙ্গে কানেক্টেড, এই সময়টা অন্তত মার্চের 20 তারিখ পর্যন্ত অনেক বেশি দেখে শুনে পড়াশোনা করবেন। গ্র্যাজুয়েশন লেভেলেই যারা রয়েছেন, সেটা বিটেক হতে পারে, বিবিএ হতে পারে, বিসিএ হতে পারে, এই ধরনের পড়াশোনা যারা গ্র্যাজুয়েশন বা এই লেভেলটায় জড়িত, অনেক বেশি সাবধান বা অ্যালার্ট থাকবেন আপনি মিথুনের মানুষ হলে। মাস্টার্সও বলতে পারি, পিএইচডি, বিদেশে পড়াশোনা, রিসার্চ ওয়ার্ক, কম্পিটিটিভ পড়াশোনা, এই পড়াশোনাটা ভালো হচ্ছে। কিন্তু যাদের একটা হিউজ অ্যামাউন্ট খরচা করে পড়াশোনা করতে হচ্ছে, ধরুন কেউ বিটেক করছেন, কেউ বিসিএ করছেন, বিবিএ করছেন, এমবিএ করছেন, এই পড়াশোনাগুলো ঠিকঠাক চলছে না, শত্রুতা রয়েছে, ডিস্ট্র্যাকশনস থাকছে, পড়াশোনাটা খেয়াল রাখুন। তো এই হচ্ছে মোটামুটি একটা ইয়ার এন্ডের জিস্ট, কী হবে, কী হতে পারে, কীভাবে আপনি আমি আমরা চলতে পারি। 3টে নক্ষত্র, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু নক্ষত্র। মৃগশিরা, শত্রুর শেষ, প্রচুর শত্রু রয়েছে, শত্রুর অভাব নেই যেটাকে বলতে পারি, তো শত্রুতা থেকে ভীষণ মাত্রায় সাবধান সজাগ থাকা প্রয়োজন। আদ্রা নক্ষত্র, মরীচিকার পেছনে দৌড়ানো বন্ধ করুন, ক্যাপাসিটি বুঝে কাজ করবেন, নাহলে অসুবিধা রয়েছে। পুনর্বসু, ম্যাসিভ ডিসিশান, বড় ডিসিশান এই মুহূর্তে আপনি না নিন, ম্যাসিভ কোনো ডিসিশান, বড় কোনো ডিসিশান, হিউজ কোনো সিদ্ধান্ত আপনি না নিন, আমি এটাই আপনাকে বলবো। তো এটা একটু দেখে নিন। এটাই বন্ধুরা একটা ছোট্ট জিস্ট, আশা করছি ভিডিওটা 5% চলতে আপনাকে সাহায্য করবে, অ্যালার্ট করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, প্রত্যেকে আপনারা শান্তিতে এবং সুখে থাকুন, শান্তিতে সুস্থ থাকুন, এই বলি। নমস্কার।